ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আগামী কিছুদিন পরে কিন্তু শুরু হতে যাচ্ছে। সো তোমাদের গ্রামারের কি অবস্থা? ভাই রিভিশন দেওয়া হয়নি। তোমাদের রিটেনের কি খবর? ভাই এটা তো ধরেই দেখিনি। তার মানে তোমাদের এইরকম যে প্রবলেমগুলো আছে যে রিটেনের ক্ষেত্রে তোমরা হয়তো বা কেউ হাতই দাওনি যে রিটেন কোনভাবে আসে কিভাবে লিখতে হয়। যেখানে কিন্তু রিটেনের 40টা মার্ক ভ্যারি করে। রিটেন ছাড়া তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কখনোই ভালো মেরিট করতে পারবা না এবং কখনোই চান্স পাওয়া তো পারবাই না। কারণ রিটেনে কিন্তু 40-এর ভিতরে মিনিমাম 13 নম্বর পেতে হয় তোমাকে পাস করার জন্য। আর শুধু পাস করলেই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয় না, তোমাকে হচ্ছে 930-এর ভিতরে তোমার পজিশনটা বা মেরিট লিস্টটা থাকতে হয়। সো এখন এই রিটেনের তোমাকে আমি এমন কিছু ট্রিক্স এবং টিপস শেয়ার করব যেটার মাধ্যমে তুমি রিটেনে সম্পর্কে বুঝতে পারবে এবং রিটেনে কিভাবে তুমি যদি অ্যান্সার করো তাহলে সেই রিটেনটা আরো বেশি ইফেক্টিভ হবে এবং হচ্ছে ভালো মার্ক ক্যারি করতে পারবে। সেই বিষয়গুলো আমি তোমাকে শেয়ার করব এখন। সি ইউনিটের রিটেন আসে কি, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, অর্থাৎ 4টা বাংলা বাক্য আসে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় এবং 4টা ইংরেজি বাক্য আছে সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে হয় এবং 4টা ইংরেজি সেন্টেন্স থাকে সেখানে কারেকশন করতে হয়। সো গত বছর ছিল 8টা সেন্টেন্স কারেকশন। যদি 8টা থাকে তাহলে প্রত্যেকটার মার্ক 0.5 করে, আর যদি 4টা থাকে তাহলে প্রত্যেকটার মার্ক 1 করে। এখন ট্রান্সলেশন কি রিলেটেড আছে তোমাকে বুঝতে হবে যে খুব একটা কমন জায়গা থেকে কিন্তু ট্রান্সলেশন আসে। যদি আমি তোমাকে কমন একটা জায়গায় স্পেসিফিক ভাবে বলি তাহলে সেটা হচ্ছে প্রোভার্বস। এই প্রোভার্বস থেকে 2টা কোশ্চেন তোমরা কমন পাবা। আর যে 6টা কোশ্চেন থাকে অর্থাৎ বাংলা ইংলিশ মিলে, সেগুলো পারার জন্য একটা স্ট্রাকচার ওয়েকে তোমাকে পড়াশোনা করতে হবে। যেমন এই রিলেটেড কোশ্চেন খুবই আসে যে আমি গাড়ি চালাতে জানি, আবার হচ্ছে আমি না হেসে পারলাম না, মায়ের সাথে কথা না বলে পারি না, টিল আনটিলের ব্যবহারটা আসে। এরপর কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহারটা আসে। ওই যে কোনো কিছু তোমার করতে হবে, হ্যাভ টুর ব্যবহারটা আসে, হ্যাড টুর ব্যবহারটা আসে, হ্যাড বেটারের ব্যবহারটা আসে। তারপর হচ্ছে কি আমি বরং মারা যাবো তাও ভিক্ষা করবো না, এইরকম কিছু আসে। সো এই রিলেটেড মনে করো যে অনেক কিছু তোমাদের কিন্তু এখানে এসে থাকে। তো এইখানে আমরা হচ্ছে কিন্তু একটা বই আমাদের দেখেছো হয়তো বা তোমরা, যে এইখানে আমরা দেখিয়েছিলাম খুব সুন্দরভাবে এগুলো আমরা শিখেছিলাম। সো তোমাদের জন্য আমি তোমাদের রিটেনটাকে হেল্প করার জন্য কিন্তু চাইলে তোমরা আমাদের এই কোর্সটা করে নিতে পারো। তো এই কোর্সটাই তোমাকে হচ্ছে 20টা ক্লাসের মাধ্যমে এই যে বইটা দেওয়া আছে তা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের পুরোটা কভার করে দেওয়া হবে ইনশাল্লাহ। সো এইখান থেকে তুমি আমাদের কোর্সটা শেষ করার পরে তোমার এরকম অ্যাবিলিটি হবে যে তুমি ইংরেজি অংশের 12 মার্কের ভিতরে 10+ এমনিতে উঠাইতে পারবা। প্রিভিয়াস ব্যাচ থেকে তোমাকে আমি ভরসা দিতে পারি যে তারা যেহেতু 10+ উঠাতে পেরেছে তাহলে তোমরাও অবশ্যই অবশ্যই 10-এর উপরে তোমরা উঠাইতে পারবা। সো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য পাশে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাকে সেন্ড করে আমাকে বললেই আমি তোমাকে এই কোর্সের যাবতীয় ডিটেলস এবং যে ক্লাসগুলো আছে এবং যে তোমার লেকচার শিট মেমোরাইজিং শিটগুলো আছে সবগুলোই তোমাকে দিয়ে দেবো। তো আমাদের কোর্সটা এখনো চলমান রয়েছে। এখন ভর্তি হলে 3 থেকে 4টা ক্লাস করতে পারবা। আর যদি একটু পরে ভর্তি হও তাহলে হচ্ছে রেকর্ডেড ক্লাস করে নিতে হবে, অর্থাৎ 20টাই রেকর্ডেড ক্লাস করবা। রেকর্ডেড ক্লাস করা মানে জাস্ট তুমি করে শেষ করে ফেলে এরকমটা না। তোমার কোনো কোশ্চেনে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই তোমাকে আমি পার্সোনাল সাপোর্ট সেটা দিয়ে দিব। সো অবশ্যই সবাইকে আমন্ত্রণ থাকলো, যদি কারো রিটেনের কোনো প্রবলেম থাকে ইংরেজির ক্ষেত্রে তাহলে অবশ্যই অবশ্যই এটা থেকে তোমরা আর কোনো ভালো অপরচুনিটি পাবে না।